হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? তোমাদের জন্য সুন্দর একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। ড্রামার গল্পটা এতই ভালো, তোমাকে প্রতিটা সেকেন্ড মুগ্ধ করে দেবে। আজকের ড্রামার ভিতরে আমরা দেখব মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আমাদের হিরোইন তার বাসা থেকে কোনো অধিকার পায় না, এমনকি তার থাকার জায়গাটুকুও তার ফ্যামিলি তাকে দেয় না। আচ্ছা চলো আমরা ইন্ট্রোতে এই সমস্ত কথা নাই বলি, সরাসরি গল্পে চলে যাই, তাহলে গল্পের সম্পূর্ণ স্বাদটা উপভোগ করতে পারবা। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড জিহুকে দেখি। সে মেয়ে হয়ে জন্ম হওয়ার কারণে তার বাবা মা তার জন্মদিন কোনোদিনও পালন করতো না, কারণ তাদের ফ্যামিলিতে ছেলেদের বেশি ইম্পর্টেন্ট দেওয়া হতো। তার একটা ছোট ভাইও আছে, তাকে সবাই ভালোবাসতো। জিহুর বয়স যখন 20 বছর পূর্ণ হয় তখন সে সর্বপ্রথম তার জন্মদিন পালন করে, তাও আবার ফ্রেন্ডের সাথে। জন্মদিনে সে উইশ করে আমি যেন বড় একটা রাইটার হতে পারি। কিছু বছর পর সে একটা রাইটার তো হয়ে যায়, তবে কোনো মেজর রাইটার না, ছোটখাটো টিভি সিরিয়ালের জন্য রাইট করে, তবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এভাবে সে টানা 3 মাস কাজ করার পর ছুটি পায়। এজন্য সে ছুটিতে বাসায় যাচ্ছিল। সে তার ওই ছোট ভাইয়ের সাথে ছোটখাটো একটা ফ্ল্যাটে থাকতো। বাসায় পৌঁছে সে সমস্ত বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তার ভাই এখনো ঘুমানো ছিল। এরপর জুহি তার ভাইকে ঘুম থেকে জাগাতে যায়। দরজা খুলতেই সে দেখে তার ভাই রুমের ভেতর একটা মেয়ের সাথে রোমান্স করছে। এটা দেখে সে এতটাই নার্ভাস হয়ে যায় যে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। জুহির পিছু পিছু তার ভাইও দৌড়ায় আর বলে বাসায় চলো। জুহি বলে প্রথমে ওই মেয়েটাকে বাসা থেকে বের করো, তারপরে আমি বাসায় যাব। তখন তার ভাই বলে ওই মেয়েটা বাসা থেকে যাবে না, কারণ সে আমার ওয়াইফ, আর তুমি শীঘ্রই আন্টি হতে যাচ্ছ। এটা শুনে জুহি পুরো অবাক হয়ে যায়, কারণ তার লাইফে রোমান্স ডেটিং বলতে কোনো ওয়ার্ডই নাই। আর তার ছোট ভাই বিয়ে করে নিছে এটা সে জানতেও পারেনি বা তাকে কেউ বলেও নি। বাসায় এসে জুহি তার বাবার কথা শুনে আরো বেশি অবাক হয়, কারণ এই বাড়িটা তার বাবা শুধুমাত্র ভাইয়ের নামে লিখে দিয়েছে। এসব কিছু রেস্টুরেন্টে বসে সে তার ফ্রেন্ডের সাথেও শেয়ার করে। তার ফ্রেন্ডরা তাকে যুক্তি দেয়, বলে তুমি তোমার বাবার কাছ থেকে তুমি তোমার অধিকার ছিনিয়ে নাও। ওই রেস্টুরেন্টে আমাদের এই ড্রামার মেল লিড সেহিও এসেছিল। এখানে সে তার হাউসমেটের সাথে ঝগড়া করা শুরু করে দেয়, কারণ তার হাউসমেট তার বাসা ভালোভাবে দেখাশোনা করে না। তাদের ভিতর মারামারি শুরু হওয়ার আগে ওখানে কিছু লোক এসে তাদেরকে সামলিয়ে নেয়। এরপর সে অফিসে যায়। তখন তার বস তাকে বলে তোমাকে আজ ওভারটাইম করতে হবে। সেহির বস ছিল সেহির বেস্ট ফ্রেন্ড, তাই সেহি বলে আমি ওভারটাইম করতে পারবো না, কারণ আমার বিড়ালটা বাসার ভিতরে একা পড়ে আছে, বাসায় যেয়ে তাকে খাওয়াতে হবে। ওদিকে জুহি তার ফ্রেন্ডের কথাই বুক ভরার সাহস নিয়ে তার বাবাকে তার অধিকারের কথা বলতে যায়। তবে বাসায় গেলে সে জানতে পারে তার ভাবির একটা ছেলে হতে চলেছে। আর আমরা তো জানি তার ফ্যামিলিতে সবসময় ছেলেদের অধিকার দেওয়া হয়। এজন্য জুহি বুঝে যায় এই বাড়িতে তার আর কোনোই জায়গা নাই। জুহি বসে তার থাকার জন্য অনলাইনে রুম খুঁজতেছিল। তখনই তার মা এসে তাকে কিছু টাকা দেয় আর বলে এটা আমি গোপনে তোকে দিলাম, তুই যেন কারোর সাথে বলিস না। জুহির বাবা তাকে ভালো না বাসলেও তার মা তাকে অনেক ভালোবাসতো। জুহি যেহেতু গরিব মেয়ে ছিল, এজন্য সে নর্মাল কোনো বাসা খুঁজতে থাকে, যাতে সে কম টাকায় ভাড়া নিয়ে থাকতে পারে। তবে কোনো রুমের কোয়ালিটি ভালো ছিল না। কিছু কিছু রুমে দরজা লাগালে খোলা যেত না, আবার কিছু দরজা খুললে আর লাগানো যেত না। যেহেতু জুহি একটা মেয়ে, তার সেফটির একটা বিষয় আছে, এজন্য সে ভাবে অন্য কোনো প্ল্যান বের করতে হবে। ওদিকে আমাদের হিরো তার বন্ধু বসকে বলে আমি অফিসে আসলে আমার বিড়াল দেখাশোনার জন্য একটা কাজের লোক লাগবে। বস বন্ধু বলে চিন্তা করো না, আমি ম্যানেজ করে দেব। ওদিকে জুহিকে দেখি, তার কাছে তার বান্ধবীর কল আসে আর বলে দোস্ত তোর জন্য একটা অফার আছে, তোকে একজন হাউসমেট রাখতে চাচ্ছে, কোনো টাকা দেওয়া লাগবে না। তবে সে একটু রুড টাইপের, সবকিছু টাইম মতো করতে হবে, তার বাসাটাও ক্লিন রাখতে হবে, মানে তার কিছু রুলস মানতে হবে। জুহি এটাতে রাজি হয়ে যায়, সে মনে করে ওটা কোনো মেয়ের বাসা। পরের সিনে দেখি সবকিছু প্যাক করে জুহি ওই বাসায় পৌঁছে যায়। এখানে তার একটি বিড়ালের দেখাশোনা করতে হবে। বিড়ালটি দেখতে খুবই কিউট ছিল। রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তার তেমন কষ্ট হয় না, কারণ সে ছোটবেলা থেকে এসব কাজকাম করে অভ্যস্ত ছিল। তবে জুহি এখনো তার বাসার মালিককে দেখেনি, এবং তার বাসার মালিক জুহিকেও দেখেনি। সে একটা ফটো দেখে, ফটোতে একটা মেয়ে ছিল। জুহি ভাবে এই মেয়েটি আমার বাসার মালিক। ওদিকে আমাদের হিরো সেহি যখন বাসায় আসে তখন সে মনে করে আমার বাসার যে টেক কেয়ার আছে উনি একটা ছেলে, কারণ সে এক বাসায় কোনো মেয়ের সাথে থাকবে এটা একদম অসম্ভব। সেহি বাসায় আসলে দেখে তার বাসার সমস্ত কাজ কাম ঠিকঠাক ভাবে গোছানো আছে। জুহি যখন ঘুমাইতো তখন সেহি ঘুম থেকে উঠতো, আর সেহি যখন ঘুমাইতো জুহি তখন ঘুম থেকে উঠতো। এজন্য তাদের এখনো একে অপরের সাথে দেখা হয়নি। তারা লেটারের মাধ্যমে কথাবার্তা বলতো। আজ জুহি একটা লেটার পায়, ওটাতে লেখা ছিল চলো আমরা আজকে একসাথে লাঞ্চ করি। এরপর জুহি সেহির সাথে লাঞ্চ করার জন্য তার অফিসে পৌঁছায়। পৌঁছে সে ওই মেয়েটা
মেয়েটাকে দেখে যাকে সে ফটোতে দেখে তার মালিক মনে করেছিল। এজন্য সে ওই মেয়েটাকে তার বাসার মালিক মনে করে বলে চলো আমরা একসাথে লাঞ্চ করি। তবে মেয়েটা তার সাথে রুডলি ভাবে কথা বলে। জুহি এখনো বুঝতে পারেনি যে এই মেয়েটা তার বাসার মালিক না। এখান থেকে চলে যাওয়ার সময় সেহির সাথে তার ধাক্কা লাগে। এরপর আমরা দেখি সেহি বেচারা বসে জুহির জন্য ওয়েট করে যে সে আসলে দুজন মিলে লাঞ্চ করব। তবে জুহি তো আসেই না। রাত্রের সিন দেখি। রাত্রে জুহি তার কোম্পানির কলিগদের সাথে একটা রেস্টুরেন্টে ডিনারে আসে। জুহির অফিসে একটা ছেলে আছে যার নাম ইয়াংসো। জুহি ওই ছেলেটাকে লাইক করে আর সে মনে করে ইয়াংসো মনে হয় আমাকে লাইক করে। জুহি ইয়াংসো এর প্রপোজের অপেক্ষায় ছিল। সে তাকে প্রপোজ করার সাথে সাথে জুহি তাকে অ্যাকসেপ্ট করে নিবে। তখন আমরা দেখি ওই রেস্টুরেন্টে সেহিও তার কলিগদের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। ইয়াংসো জুহিকে ডেকে একটা চিপায় নিয়ে যায়। তখন জুহি মনে করে ইয়াংসো তাকে এখনই প্রপোজ করে দিবে। ওই সময় সেহিও তাদের দুজনের ভিতর দিয়ে চলে যায়। অনেক সময় কথা বলে তারা দুজন। তবে ইয়াংসো তাকে প্রপোজ করে না। সে প্রপোজ না করেই ওখান থেকে চলে যায়। সেহি বাইরে এসে একটা ফুটবল ম্যাচ দেখতেছিল। জুহি এসে ওখানে বসে পড়ে আর তার সাথে ফুটবল ম্যাচ দেখতে থাকে। যখন গোল হয় তখন জুহি খুবই এক্সাইটেড হয়ে সেহির সাথে একটু বেশি করে ফেলে। সেহির কাছে এসব বিরক্ত লাগে, তারপরও অপরিচিত হওয়ার কারণে তাকে কিছুই বলে না। বাইরে ইয়াংসু দাঁড়িয়েছিল। সেহি বলে যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও। জুহি বলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তখন ইয়াংসু এর নিকটে একটা মেয়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে। জুহি তখন বুঝতে পারে ইয়াংসু এর আগে থেকে গার্লফ্রেন্ড ছিল। এটা দেখে জুহির দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। সেহি জুহিকে দেখে বুঝতে পারে মেয়েটা জন্মের কষ্ট পেয়েছে। পরে সে তার ভাঙা মন নিয়ে বাস স্ট্যান্ডে বসেছিল। তখনই ওখানে সেহি আসে আর সে জুহিকে দেখে চলে যাচ্ছিল। বলে তুমি আমাকে দেখলে বিরক্ত হবে তাই আমি চলে যাই। জুহি বলে আরে না না, তুমি তো অপরিচিত কেউ, আর তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না, বিরক্ত হওয়ার কিছুই নাই। আসলে 3 বছর ধরে ইয়াংসু আমার সাথে ফ্লার্ট করে এসেছে। তাকে দেখলে মনে হতো সে আমাকে প্রচন্ড ভালোবাসে, তবে আমার ধারণা ভুল ছিল। সেহি বলে যা হওয়ার হয়ে গেছে। অতীতের কষ্ট মনের ভিতর রাখা ঠিক না, বর্তমান ভেবে হ্যাপি থাকাটাই বেটার। যাওয়ার আগে জুহি সেহির সাথে হ্যান্ডশেক করে। তখন তার মাথায় কি খেয়াল আসে জানি না, জুহি হুট করে সেইকে কিস করে দেয়। আর এটাই জুহির ফার্স্ট কিস ছিল। কিস করার পর জুহি জন্মের খুশি ছিল। সে ভাবতে থাকে সেই আমাকে বর্তমান নিয়ে ভাবতে বলেছিল, বর্তমানে আমাকে তাকে কিস করতে ইচ্ছা হয়েছে তাই করে দিয়েছি। তার সাথে তো আমার আর কখনোই দেখা হচ্ছে না, সো নো টেনশন। জুহি তো বাসে উঠে বাসায় চলে যায়। তবে হঠাৎ করে কিস খাওয়াতে সেহি পুরাই হ্যাং হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। পরের দিন জুহি যখন বাসায় ফেরে তখন সে দেখে লিফটের সামনে সেহি দাঁড়িয়ে আছে। জুহি সেহিকে দেখে পুরাই টাসকি খেয়ে যায়। আমি তো মনে করেছিলাম আমার সাথে এই ছেলেটির আর কখনোই দেখা হবে না, তবে সে তো আমার সামনে। সেহি তো লিফট থেকে বের হয়ে যায়। তবে জুহি লিফট থেকে বের হতেই ভুলে যায়। একটু পর সে তার রুমে চলে যায় আর বলে এবারের মতো ছেলেটির হাত থেকে বেঁচে গেলাম। জুহি বেচারির কোনো আইডিয়া নেই যে যার ভয়ে সে পালাচ্ছে সে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তারা দুজন একে অপরকে একই বাসায় দেখে শকড হয়ে যায়। জুহি আর সেহি একে অপরের ফ্রেন্ডকে কল করে আর কনফার্ম হয়ে যায় তারা দুজন একে অপরের হাউসমেট। এরপর সেহি খুবই রাগ করে তার ফ্রেন্ডের কাছে পৌঁছায় আর বলে তুমি আমার হাউসমেট হিসেবে একটা মেয়েকে কেন ঠিক করেছো? ফ্রেন্ড বলে মেয়ে হয়েছে তো কি হয়েছে, তোমার বিড়াল আর বাসাটাকে তো ঠিক মতো কেয়ার রাখছে তাই না বন্ধু? রাত্রে সেহি যখন বাসায় আসে তখন জুহি বলে ওই দিন হুট করে তোমাকে কিস করার জন্য আমি অনেক সরি। সেহি বলে ওই দিন তুমি আমাকে অ্যাটাক করেছিলে প্লাস ইপটিজিংও করেছিলে। জুহি বলে ওই দিন আমার মুড কেমন ছিল আমি নিজেও জানি না, তবে আমি অ্যাটাক করিনি, কিস করেছিলাম। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু টাকা ম্যানেজ হতেই আমি এখান থেকে চলে যাব পাক্কা। পরের দিন জুহি নতুন প্রজেক্ট পেয়ে যায়, তবে এখানে তার সাথে ইয়াংসু কাজ করবে। এটাতে জুহির একটু খারাপ লাগবে, তবে জুহির কিছু করার নাই। এরপর থেকে সে বাসায় সে সারাদিন কাজ করতে থাকে আর পুরা বাসা ক্লিন করে ঝাঁকানাকা বানায় রাখে। ওদিকে আমরা সেহিকে দেখি, সে তার জীবনটা পুরাই রুটিন মোতাবেক পার করতে চায়। সে তার লাইফে কোনো লাভ রোমান্স এসব কিছু কখনোই চায় না। ওয়েল ডিয়ার, এরপর সে বাসায় পৌঁছায় এবং পৌঁছে নোটিস করে তার বাসা এতই ক্লিন পুরাই ডায়মন্ডের মতো চমকাচ্ছে। এমনকি সে কোনো কিছুতেই টাচ করতে চায় না, টাচ করলে যদি অপরিষ্কার হয়ে যায় এজন্য। আর এটাই সেহির সব থেকে বড় উইকনেস ছিল। জুহি তার বাসায় এত সুন্দর ক্লিন করে রাখে, এজন্য সে জুহিকে বাসা থেকে কিক মারতে পারছিল না।
তবে তার মনে মনে ভয় কাজ করছিল, আমার আর জুহির ভেতর প্রেম হয়ে যাবে না তো। এটা ক্লিয়ার করার জন্য সে জুহির নিকটে চলে আসে আর বলে, তুমি আমাকে সেদিন রাতে কেন কিস করেছিলে? জুহি বলে, দেখো, ডেট বা লাভ করার জন্য প্রচুর টাইমের প্রয়োজন, আর আমার লাইফে এতই প্রবলেম, আমি কারোর সাথে কখনো ডেট করিনি। এসবে ইমোশনাল হয়ে আমি তোমাকে কিস করে নিয়েছিলাম। সেহি বলে, সবকিছু বুঝতে পারছি, তুমি আমাকে এমনিতেই কিস করছিলে, তাই না? জুহি বলে, হ্যাঁ, আসলে আমি যার সাথে একই বাসায় আছি তার সাথে কখনো রিলেশনে যেতে চাই না। সেহি বলে, খুবই ভালো কথা, তুমি আমার টাইপের মেয়ে না, আমরা একই বাসায় নিশ্চিন্তে থাকতে পারবো। জুহি বলে, তুমিও আমার টাইপের ছেলে না। এরপর তারা দুজন একই বাসায় থাকে, তবে ফুটবল ম্যাচ দেখার সময় দুজন একসাথে বসে দেখে। একদিন জুহি বাসায় আসছিল, তখন তার সাথে একটা মহিলা তাদের বাসায় আসে আর সেহির রুমে যেয়ে বলে, কিরে, মেয়েটি কে? সেহি বলে, মা, ওটা আমার হাউসমেট, আর কিছুই না। তখন তার মা বলে, তুই কি কখনো বিয়ে করবি না? আমি কি তোর বিয়ে দেখে শান্তি মতো মরতেও পারবো না? জুহি মনে করে আমি সেহির সাথে একই বাসায় আছি, এজন্য সেহির মা সেহির উপরে রাগ দেখাচ্ছে। তাই সে সেহির বাসা থেকে সবকিছু নিয়ে বের হয়ে অফিসে চলে আসে। এখানে তার থাকার জন্য ছোট্ট একটা রুম জোটে। ওদিকে সেহি যখন জুহির রুমের সামনে আসে তখন সে দেখে জুহি তার দরজায় একটা নোট লাগিয়ে গিয়েছে। নোটে লেখা ছিল, আমি এখান থেকে চলে যাচ্ছি, এতদিন আমাকে থাকতে দেওয়ার জন্য থ্যাঙ্কস। ওদিকে আমরা জুহিকে অনেক স্যাড দেখি, তার লাইফটা পুরাই ডাস্টবিনের মতো হয়ে গিয়েছে। না আছে তার বাসা, না আছে কোনো পার্সোনাল জব। সে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে। সেহিরও মনটা আজকে তেমন ভালো ছিল না, তার কাছে মনে হচ্ছিল সে কিছু হারিয়ে ফেলেছে, কেমন একটা একা একা ফিল হচ্ছিল। একদিন রাত্রে জুহি অফিসে ছোট্ট একটা কামরার ভিতর শুয়েছিল, তখনই ওখানে ড্রাং হয়ে ইয়াংসু চলে আসে এবং জুহির সাথে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে। এসবে সে অনেক বেশি কষ্ট পায় এবং অফিস থেকে বাইরে বের হয়ে আসে। রাত 1টার বেশি বেজে গিয়েছিল, বেচারির যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না, তার প্রচুর ঘুম আসতেছিল আর কান্না করতে করতে বলে, আমার ভাগ্য এতই খারাপ, আমার ঘুমানোর মতো একটা জায়গাও নাই। সে কান্না করতে করতে কোথায় যাবে বুঝতে না পেরে সোজা সেহির বাসার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সেহি ওই সময় বাইরে থেকে বাসায় আসে আর জুহিকে ওখানে দেখে তার বাসায় ইনভাইট করে নেয়। সেহির বিড়ালটাও জুহিকে মিস করছিল, এজন্য জুহিকে দেখতেই তার কোলে উঠে বসে পড়ে। সেহি বলে, তুমি এত রাত্রে এখানে এসেছো, কিছু হয়েছে তোমার সাথে? জুহি মিথ্যা বলে দেয়, বলে, কিছুই হয়নি, আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। তবে সেহি বুঝে যায় এর সাথে খারাপ কিছু হয়েছে, তবে সে বলতে চাচ্ছে না। সেহি কিছুক্ষণ ভাবার পর বলে, তোমার নিকটে সময় থাকলে আমাকে একটু বিয়ে করবে? সেহির মুখে এমন কথা শুনে জুহি তো পুরাই শকড হয়ে যায় আর বলে, তুমি এমন কথা বলছো কেন? সেহি বলে, বাদ দাও, ভুলে যাও এসব কথা। এরপর জুহি পুনরায় অফিসে যাওয়ার জন্য বাইরে গিয়ে দাঁড়ায়, তবে অনেক রাত হওয়ার কারণে কোনো ট্যাক্সি পায় না। তখন তার কাছে সেহির মেসেজ আসে, সে বলে, এখন গাড়ি পাওয়া যাবে না, তুমি বাসায় এসে নিশ্চিন্তে তোমার রুমে শুয়ে থাকো। পরের দিন ভোর 5টায় সেহি ঘুম থেকে ওঠে, তখন বিড়াল খাওয়ার জন্য তার পিছু লাগে। জুহি বলে, আজ এত সকাল সকালের খিদা লাগলো কেন? তখন সেহি অফিস থেকে বাসায় আসে। জুহি তখন বুঝতে পারে এটা সকাল 5টা না, বরং সন্ধ্যা 5টা বেজে গিয়েছে, মানে পুরা 24 ঘন্টা ঘুমিয়েছে সে। না খেয়ে দিয়ে এত সময় ঘুমানোর কারণে তার খুবই খিদা লেগেছিল, এমনকি তার পেট থেকে আজব আজব শব্দ বের হতে থাকে। এটা শুনে সেহি তাকে খাওয়ার জন্য ইনভাইট করে। আসলে জুহির জন্য সেহির ভিতর আস্তে আস্তে ভালোবাসার জন্ম নিচ্ছে। জুহি এখানে সাহস করে বলে, আচ্ছা, তুমি কি আমাকে লাইক করো? সেহি বলে, প্রশ্নই আসে না, আর বিয়ের কথা তোমাকে এজন্য বলেছিলাম কারণ আমার মা আমাকে বিয়ে করানোর জন্য ঘাড়ে লেগেছে। তুমি আমাকে বিয়ে করলে আমার মা ভাববে আমি সত্যি বিয়ে করেছি, আর আমার বাসায় এমনি একটা কাজের লোকের দরকার, সেটাও পূরণ হবে এবং তোমারও উপকার হবে, তুমি একটা রুমও পেয়ে যায় বা বিনা ভাড়ায়। তুমি এটাতে রাজি থাকলে আমাকে বলতে পারো। এরপর জুহিকে তার বস কল করে মিটিং এ ডাকে। ওখানে যেয়ে সে ইয়াংসুকে বসা দেখে, যে তার সাথে জোর করে খারাপ কাজ করতে গিয়েছিল। বস জুহিকে বুঝিয়ে এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ট্রাই করে, যাতে করে তার কোম্পানির কোনো বদনাম না হয়। বস বলে, ওই দিন ইয়াংসু ড্রাঙ্ক ছিল, আর এসব তো তেমন কিছু না, ছেলে মেয়েদের ভিতর এমন কিছু হওয়া নর্মাল ব্যাপার। জুহি বলে, আমি একটা মেয়ে, আমার একটু হলেও তো রেসপেক্ট আছে। ওই দিন ইয়াংসু আমাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে, আর আজ দেখো নির্লজ্জর মতো আমার সামনে বসে আছে। আমি এমন বালের জব করতে চাই না। এটা বলে সে ওখান থেকে বের হয়ে যায়। বাইরে যেয়ে সে জবলেসের জন্য কান্না করতে থাকে, তবে খুশিও হয় সে লাইফের প্রথমবার নিজের জন্য প্রতিবাদ করেছে। এরপর সে তার ফ্রেন্ডের সাথে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে আর কষ্ট ভোলানোর জন্য অনেক মজা মাস্তি করে। তবে শেষমেশ দেখা যায় সে একাই থেকে গিয়েছে। তার ফ্রেন্ডদের ঘর আছে, বাড়ি আছে, তারা সবাই নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে। তবে বেচারির তো মাথা ঠাই দেওয়ার মতো কোনো জায়গায় নাই। এরপর জুহি তার ব্যাগ জিনিসপত্র নেওয়ার জন্য সেহির বাসায় যায়, কারণ এই শহরে তার আর কোনো জায়গায় নাই।
সে তার গ্রামে ফিরে যাওয়ার ডিসাইড করে। যাওয়ার আগে সেহিকে বলে, তুমি ওই দিন আমাকে বিয়ের কথা বলেছিলে, তুমি আমার মতো অনেক মেয়ে পেয়ে যাইবা, তারা তোমাকে এই কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হয়ে যাবে। সেহি বলে, অন্য কোনো মেয়ের সাথে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই না, আমি তোমার সাথে চুক্তিতে বিয়ে করতে চাই, কেন জানি তোমাকে আমার ভালো লাগে। এই প্রথমবার সেহির মুখ থেকে এমন কথা বের হয়েছে। জুহি স্টেশনে বসে ভাবতে থাকে, লাইফের প্রথমবার কেউ আমাকে চাইছে, হোক না সেটা প্রয়োজনের জন্য। এসব কিছু সে গাড়ির ভিতর বসেও ভাবতে থাকে। তখন সে হঠাৎ বাইরে তাকালে দেখে সেহি তার দিকে দৌড়ে আসছে। জুহি মনে করে সে আমাকে যাওয়া থেকে বাধা দিতে এসেছে, তবে ভুল। সেহি তাকে কিছু ডকুমেন্ট দিতে এসেছে যেগুলো সে ভুল করে সেহির বাসায় রেখে এসেছিল। বাস ছেড়ে যাওয়ার একটু আগে জুহি বাস থেকে বের হয়ে আসে আর সেহিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? দ্রুত অ্যান্সার দাও, কারণ ড্রাইভার আমার উপরে রেগে আছে, আমি তাকে লেট করাচ্ছি। সেহি তখন তাকে ইয়েস বলে। তখন জুহি বাসের দিকে ছুটে যায় তার ব্যাগ জিনিসপত্র বের করে আনার জন্য। বাসায় পৌঁছানোর পর জুহি বলে, আমি ভাবতাম ভালোবাসার ডেটিং খুবই ইম্পর্টেন্ট, তবে এখন বুঝি এসবের থেকে আমার একটা রুমের খুবই প্রয়োজন, এজন্য আমি এমন বিয়ে করতে রাজি আছি। পরের দিন জুহিকে খুবই খুশি দেখি। ফাইনালি তার নিকটে এখন একটা থাকার জায়গা হয়েছে, এখান থেকে কেউ তাকে বের করে দিবে না। এরপর সেহি জুহির ফ্যামিলিকে পটাতে যায় বিয়ের জন্য। জুহি শিখিয়ে দেয়, তুমি আমার বাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলবা আমি আপনার মেয়েকে বিয়ের পর রাজকন্যার মতো রাখবো। সবকিছু বুঝে শুনে সে খুব সেজেগুজে জুহির ফ্যামিলির সাথে মিট করে। তবে ওখানে গিয়ে সেহি ভুলে যায় তার হাঁটু গেড়ে বসে বাবাকে কি বলতে বলেছিল। এজন্য জুহি সেহির পিছনে একটা লাথি মেরে হাঁটু গেড়ে বসায় দেয়। এটাতে সেহির সবকিছু মনে পড়ে যায় এবং তার বাবাকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ের পর প্রিন্সেসের মতো করে রাখবো। এটাতে জুহির ফ্যামিলি রাজি হয়ে যায়। এবার বাড়ি হলো জুহিকে সেহির ফ্যামিলিকে রাজি করানো। তাই প্রথমে তারা দুজন সেহির মাকে একটা কাপল ফটো তুলে পাঠানোর ডিসাইড করে। সেহি ফটোতে নিজেকে রোমান্টিক দেখানোর প্রচুর চেষ্টা করে, তবে তার পোজ দেখে মরুভূমির ঘোড়ার মতো লাগছিল। জুহির স্বপ্ন ছিল খুব জাঁকজমক ভাবে বিয়ে করার, তাই সে সেহিকে বলে, কত মানুষ আছে যারা খুবই জাঁকজমক ভাবে বিয়ে করে। সেহি বলে, আমরা তো আর সত্যি সত্যি বিয়ে করছি না, বিয়ের নাটকের জন্য হুদায় এত টাকা খরচ করা কোনো প্রশ্নই আসে না। জুহি বলে, হ্যাঁ ঠিক বলেছ, তবে অনুষ্ঠান করে বিয়ে করা তার একটা স্বপ্ন ছিল, তাই সে নিজে নিজে বলে, আমার এসব স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়াটাই ভালো। এরপর সেহি জুহিকে নিয়ে তার বাসায় যায় এবং সেহির ফ্যামিলিকেও পটায় নেয় বিয়ের জন্য। এরপর তারা দুই ফ্যামিলি একসাথে মিট করে। সবাই খুশি থাকলেও জুহির মা খুশি ছিল না, কারণ সেও চাইতো তার মেয়ে জুহির বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে হোক। এটা নিয়ে তাদের ভেতর একটু কথা কাটাকাটিও হয়। এরপর সেহি বাসায় পৌঁছে জুহিকে বলে, আমাদের বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে হবে। এটাতে জুহি তো খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন সেহি অফিসে যেয়ে বলে, আমি কালকে অফিসে আসবো না, আমাকে একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। সবাই অবাক হয়ে বলে, কার বিয়েতে যাবে? সেহি বলে, না গেলে হবে না, কারণ আমার বিয়ের অনুষ্ঠান। পরের দিনে সিন দেখি, ফাইনালি আজ তাদের বিয়ে। জুহি রেডি হয়ে আসলে সেহি তার দিকে তাকিয়েই থাকে, কারণ তাকে বিয়ের সাদা ড্রেসে খুবই কিউট লাগছিল। তাদের ফ্রেন্ড তাদেরকে পিক করতে আসতে চেয়েছিল, তবে তারা ট্রাফিকে ফেসে গিয়েছে, এজন্য তারা দুজন বাসে উঠে পড়ে। এখানে সেহি বলে, আমি একটা রুমাল সাথে নিয়ে এসেছি, কারণ আমার ফ্রেন্ডরা বলেছিল যখন বউ কান্না করে তখন বরকে বউয়ের চোখের পানি মুছে দিতে হয়। এটা শুনে জুহি প্রচন্ড হাসতে থাকে আর বলে, আমি তো কান্নাই করব না। এরপর তারা তাদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। বিয়ের সাজে জুহিকে খুবই কিউট লাগছিল। জুহি যখন রুমে ছিল তখন সে তার ছোটবেলার একটা ডায়েরি পায়, যেটা তার মা রেখে গিয়েছিল। সে তার ছোটবেলার সমস্ত মেমোরি মনে করে প্রচন্ড কান্না করতে থাকে। সে কখনো ভাবেওনি তার লাইফটা এত খারাপ হবে। একটা থাকার জায়গার জন্য তাকে একটা ছেলের সাথে মিথ্যা বিয়ে করতে হচ্ছে। ওই সময় সেহিও ওই রুমে আসে আর জুহিকে কান্না করতে দেখে কিছুই বলে না। ওদিকে বিয়ের টাইম হয়ে গিয়েছিল। জুহির বান্ধবী এসে সেহিকে বলে, তুমি এখান থেকে যাও, আমি আমার বান্ধবীকে সামলিয়ে নিয়ে আসতেছি। সেহি জুহিকে বলে, তুমি না গেলে আমিও যাব না। আর জুহিকে বলে, তোমার যত সময় কান্না করতে ইচ্ছে করে তুমি কান্না করে তোমার মনটা হালকা করে নাও, আমি তোমার পাশেই আছি এবং সারা জীবন তোমার সাথেই থাকবো। সেহির কথা শুনে মনে হচ্ছিল এটা কোনো মিথ্যে বিয়ে না, বরং আসল বিয়ে। এরপর সেহি জুহিকে শান্ত করে বাইরে নিয়ে আসে। এখানে তাদের দুজনকে একসাথে খুবই কিউট লাগছিল। এরপর বিয়ের সমস্ত কিছু হয়ে যায়। হঠাৎ সেহির নাক দিয়ে ব্লাড বের হতে থাকে। জুহি চিন্তিত হলে সেহি বলে, এটা এমনি হয়েছে, আমাদের বাসায় গিয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। সেহি আমার বাসা না বলে আমাদের বাসা বলেছে। এটা শুনে জুহি ভিতর ভেতর খুবই খুশি হয়। সবাই চলে যাওয়ার সময় জুহির
ভাবি কানে কানে গিয়ে বলে তুমি খুবই লাকি, কারণ তোমার জামাই খুবই কিউট আর হ্যান্ডসাম। এই কথা শুনে জুহির জন্মের ভালো লাগে। পরের দিন জুহি সকাল সকাল উঠে বহু নাস্তা রেডি করে। সেহি ওগুলো টেস্ট করে বলে তুমি সত্যি রান্নায় খুব ভালো। ডিয়ার, আর একটা কথা ক্লিয়ার করে রাখি, তারা যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজ করেছে এজন্য ওইসব বাসর রাত সোহাগ রাত তাদের ভেতর হয়নি। জুহির তো কোনো জব নাই, এজন্য সে একটা ওয়েটারের জব খুঁজতে একটা রেস্টুরেন্টে যায়। ওই সময় রেস্টুরেন্টের মালিক খুবই বিজি ছিল, তাই জুহিকে বলে বকনাম হারিয়ে গিয়েছে। তাকে আমি পিঙ্ক কালারের টি শার্ট দিছিলাম, ওটা পরছিল এবং তার চুলগুলো ব্রাউন কালারের। আমি কিচেনে গিয়ে তার উপরে একটু রাগ দেখিয়েছি, তাই সে রাগ করে এখান থেকে ভেগে গিয়েছে। লোকটির কথা শুনে জুহি বুঝতে পারে সে তার পোষা কুকুরের কথা বলতেছে। এরপর জুহি সমস্ত গাড়ির নিচে উকি মেরে মেরে বকনামকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে। তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, তারও পিঙ্ক কালারের টি শার্ট পরা ছিল এবং তার চুলগুলো ব্রাউন কালারের। জুহি তাকে বলে আচ্ছা তুমি কি বকনামকে দেখেছো? কিউট একটা পাপ্পি হারিয়ে গিয়েছে। পাপ্পিটা পাশের রেস্টুরেন্টের মালিকের। ছেলেটি বলে তোমার নাম্বারটা আমাকে দাও, আমি খুঁজে পাইলে তোমাকে কল করব। পরের দিনে দেখি সেহি আর জুহি একসাথে বাসায় যাচ্ছিল। জুহি খুবই খুশি হয়ে বলে আমি ফার্স্ট টাইম কারোর সাথে বাসায় যাচ্ছি, এটাতে আমি খুবই খুশি। বাসায় পৌঁছে সে বিড়ালটাকে কোলে উঠিয়ে নেয় এবং তার একটা নাম রাখে। সেহি তার এসব কিছু সহ্য করতে পারে না, এজন্য সে জুহিকে বলে তুমি আমার এত ক্লোজ হওয়াতে আমার কেমন যেন একটা অসহ্য লাগছে। আমরা কিন্তু কোনো কাপল বা জামাই বউ না, এজন্য নিজের লাইফটা নিজেই পার করা বেটার হবে। এসব বলে সে জুহির কাছ থেকে তার বিড়ালটাও নিয়ে নেয়। কথাগুলো শোনার পর বেচারির খুবই খারাপ লাগে। পরের দিন সকালে জুহি সেহিকে বলে নেক্সট টাইম আমার সামনে আমাদের এটা আমাদের ওটা এসব কিছু বলবা না। আমি সবকিছু বুঝে গিয়েছি, এখানে কোনো কিছু আমাদের না, বরং জাস্ট তোমার। এরপর সে রাগ করে নিজে নিজে নাস্তা করে নেয়। সেহির নাস্তাটাও সামনে এগিয়ে দেয় না। সেহি এমন অবস্থা দেখে চুপচাপ সোফায় গিয়ে বসে পড়ে। তখনই জুহির কাছে একটা কল আসে। জুহি খাইতে খাইতে কলটা উঠায় এবং স্পিকারে দিয়ে কথা বলে। তাকে ওই ছেলেটা কল করেছিল যাকে সে কুকুর খোঁজার জন্য নাম্বারটা দিয়ে এসেছিল। ছেলেটা তাকে কল করে ডাইরেক্ট বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? জুহি সেহির দিকে তাকিয়ে বলে না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তখন ছেলেটা বলে তোমার হারিয়ে যাওয়া ওই বকনাম নামের কুকুরটা খুঁজে পেয়ে গিয়েছি, তুমি ওই রেস্টুরেন্টে চলে এসো, হয়তো তোমার জবটাও হয়ে যাবে। এরপর জুহি ওই ছেলেটার সাথে মিট করে। ছেলেটা তাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় আর রেস্টুরেন্টের মালিককে বলে যদি এই মেয়েটাকে জব না দাও তাহলে আমিও এখানে জব করব না। তখন জুহি দেখে ওই ছেলেটার ইউনিফর্মে তো বকনাম নাম লেখা। জুহির তখন আর বুঝতে বাকি থাকে না, তখন নিজে নিজে বলে আমি এই ছেলেটাকে কুকুর মনে করেছিলাম, বকনাম তো এই ছেলেটির নাম। জুহির জব হয়ে যায়, এজন্য তাকে একটা ডেলিভারি দিতে যেতে হয়। বকনাম তাকে সাথে করে নিয়ে যায়। তাদের দুজনকে একসাথে সেহি এবং তার কলিকরা দেখে ফেলে। কলিকরা বলে ইস সেহির কত খারাপ লাগছে তাই না, নিজের বউকে অন্য একটা ছেলের সাথে দেখে। ওদিকে জুহি বকনামকে বলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, তবে আমার একটা হাজবেন্ড আছে। বকনাম বলে আমি তোমাকে লাইক করি মানে লাইক করি, তোমার কে আছে এটা আমার কোনো যায় আসে না। বাসায় এসে জুহি সেহিকে বলে আমি নতুন একটা জব পেয়েছি। সেহি বলে খুবই ভালো, আর আমি এবং আমার কলিগরা তোমাকে একটা ছেলের সাথে দেখেছিলাম। জুহি বলে তুমি কি ওটা দেখে রাগ করেছিলে? সেহি বলে আমি কেন রাগ করব। পরের দিন সেহি আর জুহি এক বাসে অফিসে যায়। জুহি নেমে গেলে সেহি দেখে জুহির জন্য আগে থেকে বকনাম দাঁড়িয়ে আছে। বকনাম সবসময় জুহির আশেপাশেই থাকে, তার সাথে খুবই সুইট বিহেভ করে, এমনকি দুই এক সময় তো তার চুলগুলো বেঁধে দেয়। পরের দিন সেহির সমস্ত কলিগরা সেহিকে জোর করে জুহির রেস্টুরেন্টে নিয়ে আসে। বকনাম তাদের সবাইকে খুবই আপ্যায়ন করে। তখন একটা কলিগ বলে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি সাধারণ ফ্যামিলির ছেলে, তুমি মনে হয় নিজের পরিচয় লুকিয়ে এখানে ওয়েটারের জব করছো। বকনাম বলে না, আমি মধ্যবর্তী ফ্যামিলির। আমার দামি বাইক দেখে অনেকে মনে করে আমি বড় লোক, তবে আমি বাসা না বানিয়ে প্রথমে বাইক কিনেছি শখ মেটানোর জন্য। এখান থেকে যাওয়ার সময় সেহির কলিগ তাকে বলে ওই বকনাম ছেলেটা অনেক হ্যান্ডসাম, আর আমি শুনেছি সে ভাবির খুবই ক্লোজ হয়ে গিয়েছে, এটাতে তোমার জেলাস ফিল হচ্ছে না? সেহি বলে না, জেলাস হবো কেন? তখন তার কলিগ বলে আমি ভালোভাবে জানি তুমি কতটা জেলাস হচ্ছ, তবে প্রকাশ করছো না। রাত্রে বকনাম জিহুকে বাইকে করে বাসায় পৌঁছে দেয়, আর তাদের দুজনকে সেহি দেখে ফেলে। সেহিকে দেখে বোঝা যাচ্ছিল সে কতটা জেলাস হচ্ছে। জহি রুমে যাওয়ার পর সেহি বকনামের কাছে যায় আর বলে আমার ওয়াইফকে বাসায় পৌঁছে দেওয়ার দরকার নাই। বকনাম বলে রাত্রে একটা মেয়ে একা একা বাসায় আসা ডেঞ্জারাস। সেহি বলে তোমার বাইকে আসা তার থেকে বেশি ডেঞ্জারাস।
যাওয়ার আগে বকনাম তাকে বলে, আমার কাছে যেই জিনিসটা ভালো লেগে যায় আমি সেটা যে কোনো উপায়ে অর্জন করে নিই। এটা শুনে সেই প্রচন্ড জেলাস হয়ে যায়। পরের দিন সকালে সেইর একটা মিটিং ছিল। তাদের একটা অ্যাপস আছে, ওখানে একটা সিরিয়াল কিলারের নাম এসেছে। কিলারটির নাম ছিল বকনাম, তবে কোন বকনাম এটা তারা ক্লিয়ার ছিল না। ওই দিন সেই পুনরায় বকনামের রেস্টুরেন্টে যায়, আর সে লক্ষ্য করে বকনামের নিকটে সর্বদা একটা টুল বক্স থাকে, যার ভেতর হাতুড়, সেলাই রেঞ্জ এসব থাকে। সেহির মাথার ভেতর জুহিকে নিয়ে টেনশন ঢুকে যায়। তাই সে জুহিকে বলে, তুমি ওখানে জব করো কেন? অন্য কোথাও ট্রাই করতে পারতা। জুহি বলে, আমার অন্য কোনো জবে তেমন কোনো নলেজ নাই, এজন্য এখানে ওয়েটারের জব করছি। এরপর রাত্রে সেহি জুহিকে কল করে বলে, আজ রাত্রে বাসায় আসার সময় বাইকে এসো না, বাসে করে এসো। আসলে আজকে ফুটবল ম্যাচ আছে, এজন্য আমি তোমাকে কল করেছিলাম। তবে আমরা দেখি রাত্রে বাসায় আসার সময় বকনাম জুহিকে পাম্পটি মেরে ড্রিঙ্কস করতে নিয়ে যায়। আর যাওয়ার সময় জুহির ফোনটাও বাস স্টপে পড়ে যায়, যেটা জুহি বুঝতে পারে না। ওদিকে সেহি ইনভেস্টিগেশন করলে জানতে পারে আজকাল মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে, আর কিলারের কাছে একটা টুল বক্স থাকে, যেটা দিয়ে কিলার কিডন্যাপ করা মেয়েকে নির্মমভাবে হত্যা করে। টুল বক্সের কথা শুনতেই সেহির বকনামের কথা মনে পড়ে, কারণ তার কাছেও সবসময় এমন একটা টুল বক্স থাকে। ওদিকে সেহি আর বকনাম একটা জায়গায় বসে গল্প করে, তবে বকনামের প্রত্যেকটা কথা কেমন জানি আজিব আজিব লাগছিল। এরপর সেহি যখন ওই বাস স্টপে আসে তখন সে ওখানে জুহির ফোনটা ফেলানো পায়। এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে যায়। ওদিকে বকনাম বলে, তোমার হাজবেন্ড তোমাকে কেমন কেয়ার করে? এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে বাঁচাতে এখানে আসবে? এটা বলতে বলতে সে বাইকের নিকটে যেয়ে টুলবক্স থেকে একটা টুলকিট বের করে আনে এবং জুহির দিকে এগোতে থাকে। তখনই ওখানে আমাদের হিরো সেহি পৌঁছে যায় এবং তার হাত ধরে ফেলে আর বলে, আমি মানুষকে মারতে লাইক করি না। এটা বলে সে বকনামের দামি বাইকটা পুরাই ড্যামেজ করে দেয়। আমি তোমাকে মারলে খুব কম খরচে সুস্থ হয়ে যাইতে, তাই বাইকটা ভাঙলাম। এটা ঠিক করতে গেলে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এটা বলে সে জুহির দিকে হাত এগিয়ে দেয়, চলো বাসায় যেতে হবে। যাওয়ার সময় সে জুহির হাত ধরে নিয়ে যায় এবং তার ফেলে যাওয়া জ্যাকেট ব্যাগটা উঠিয়ে নেয়। আসলে সে জ্যাকেট ব্যাগ ফেলে রেখে জুহিকে বাঁচাতে ছুটে গিয়েছিল। বাসের ভিতরেও তার হাত ছাড়ে না। বাসায় পৌঁছানোর পরও তার হাতটা শক্ত করে ধরা ছিল। এমনকি সে যখন গোসল করতে যাচ্ছিল তখনও তার হাত ধরা ছিল। সে বুঝতে পারে না সে জুহিকে তার সাথে গোসল করতে নিয়ে যাচ্ছে। যখন তার রিয়েলাইজ হয় তখন সে অনেকটা লজ্জা পায়। জুহিও সেইর এমন কেয়ারিং বিহেভিয়ারে অনেকটা শকড হয়ে যায়। পরের দিন তারা জানতে পারে পুলিশে ওই টুলবক্স চালা কিলারটিকে ধরে ফেলেছে। তারা মনে করেছিল ওই কিলারটি বকনাম, তবে রেস্টুরেন্টে গেলে তারা বকনামকে রেস্টুরেন্টে বসা দেখে। এরপর তারা জানতে পারে ওই ক্রিমিনালটি অন্য কেউ ছিল। সে বকনামের নাম এবং আইডি ব্যবহার করে এমন কাজ করেছে। বকনাম তো ওই রেস্টুরেন্টেরই মালিকের ছেলে ছিল। বকনামের বাবা সেহি আর জুহিকে ডাকে, বলে, তুমি আমার ছেলের এত দামি বাইকটা কেন ভেঙে ফেলেছো? তখন বকনাম তার বাবাকে শান্ত করিয়ে নিজেই তাদের সাথে কথা বলে, আমি টুলকিট উঠিয়েছিলাম বিয়ারের বোতল খোলার জন্য, জুহিকে মারার জন্য না। পরে দেখি জুহির ফ্রেন্ডরা জুহিকে বলে, তোমার জামাই তোমাকে অনেক কেয়ার করে। এরপর থেকে বাস স্টপে সেহি রোজ রোজ জুহির জন্য অপেক্ষা করে। জুহি আসলে তাকে সাথে করে বাসায় নিয়ে যায়। মানে তাদের ভিতর ভালোবাসার ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে। পরের দিন সেহি পুনরায় জুহির রেস্টুরেন্টে যায়। তারা দুজন একে অপরকে দেখে স্মাইল করতে থাকে, আর বকনাম তাদের দুজনকে হ্যাপি দেখে সেও স্মাইল করতে থাকে। যখন সেহি এখান থেকে চলে যায় তখন বকনাম জুহিকে বলে, আমি তোমার জামাইকে বলেছিলাম তুমি জুহিকে কি কারণে বিয়ে করেছো। তোমার জামাই যে অ্যান্সারটা দিয়েছে সেটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। সে বলেছে, আমি জুহিকে এজন্য বিয়ে করেছি কারণ তার মতো এত কিউট মনের মেয়ে আমি আর কখনোই দেখি নাই। সে আসলে সম্মানের যোগ্য। আমি তাকে ভালোবাসতে না পারি, তাকে প্রচুর সম্মান করি। আর একটা মেয়ে ভালোবাসার থেকে সম্মানটা বেশি ডিজার্ভ করে। এটা শুনে জুহি আজ এতই খুশি হয় যে সে রাতের অন্ধকারে আকাশে সূর্য দেখতে পায়। এরপর তারা বাসায় পৌঁছে দুজন মিলে বসে তাদের ওয়েডিং অ্যালবাম দেখতে থাকে। জুহি সব জায়গায় সেহিকে দেখতে পায়, কারণ সে প্রথমবার সেহির প্রেমে পড়েছে। এজন্য সেহি ঘুম থেকে উঠলে জুহি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদিও সেহির ফেসে ময়লা ছিল, ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দেয়নি, তারপরও জুহির কাছে সেহির ফেস চাঁদের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। ভালোবাসা আসলে অন্ধ হয়, তাই না ডিয়ার? সেহি বাসা থেকে সোজা সেলুনে যায় আর ভাবতে থাকে, জুহি আমার দিকে এমন করে তাকাচ্ছিল কেন, আমার ফেসে কি কিছু হয়েছে? এরপর সে কি একটা ভেবে আজ নতুন একটা হেয়ার স্টাইল করে নেয়। জুহি তো এমনিতেই তাকে দেখে ফিদা, আর নতুন হেয়ার স্টাইল দেখে আরো বেশি ফিদা হয়ে যায়। বলে, নতুন হেয়ার স্টাইলে তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। পরের দিন সেহির মা জুহিকে কল করে এবং তাকে বাসায় যেতে বলে। সেহির দাদুর মৃত্যুবার্ষিকী, তার বাসায় অনেক কাজ গুছানোর জন্য সেহির মা জুহিকে নিয়ে গিয়েছে।
এখানে জুহি আর তার শাশুড়ি মিলে বহু কাজ করে। আজ প্রথমবার জুহিকে বউ বউ মনে হচ্ছিল। সেই যখন জানতে পারে জুহি তার বাসায় গিয়েছে তখন সেও সেই দিকে রওনা দেয়। জুহি কাজ করতে করতে পুরাই ক্লান্ত হয়ে গিয়েছিল। ফিরে আসার সময় সেহি বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? তোমাকে কত কষ্ট করতে হয়েছে হুদাই। তবে এসব কাজ করে জুহির তো খুশিই লাগছিল। বাসায় পৌঁছানোর পর সেহি কিছু টাকা বের করে জুহিকে দেয়। বলে, আজ তোমাকে অনেক কাজ করতে হয়েছে, তার বিনিময়ে তুমি এই টাকাটা রাখো। টাকা দেওয়াতে জুহির তো প্রচন্ড রাগ উঠতে থাকে। রাতে কল করে বলে, তোমার টাকা ফিরিয়ে নিয়ে যাও। আমি তোমার বাসায় কাজ করেছি, বদলে তুমি আমার বাসায় যেয়ে কাজ করে আসবা। সেই কি আর করবে, সে টাকা দিতে যেয়ে বিপদে পড়ে গিয়েছে। পরের দিন সকালে সেহি বাসে করে একা একা জুহির গ্রামে যাচ্ছে কাজ করে দিতে। ওখানে পৌঁছালে সেহিকে দেখে সবাই সারপ্রাইজড হয়ে যায়। এরপর গ্রামের দাদিরা আর আন্টিরা মিলে সেহিকে দিয়ে প্রচন্ড কাজ করাতে থাকে। এমন কাজ বেচারি লাইফের প্রথমবার করছে। কাজ করতে করতে তার অবস্থা পুরাই টাইট হয়ে যায়। তখন সে ভাবতে থাকে, আমি আমার বউকে কেন টাকা দিতে গিয়েছিলাম। জুহির ভাই সেহির কিছু ফটো তুলে জুহিকে পাঠায়। এটা দেখে জুহির সেহির জন্য টেনশন মায়া দুইটাই হয়। এজন্য সে সেহির সাথে দেখা করতে তার গ্রামে পৌঁছায়। জুহিকে দেখতেই সেই এত খুশি হয় যেমন বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পর তার মাকে দেখে খুশি হয় তেমনই। বেচারা সারা বডিতে পেইন হয়ে গিয়েছে। জুহি তার জন্য মেডিসিন এনে দেয়। পরের সিনে সেইকে দেখি গ্রামের আঙ্কেলরা তাকে জোর করে অনেক বেশি ড্রিঙ্কস করিয়ে দেয়। এরপর সে ড্রাঙ্ক অবস্থায় জুহির সাথে সমুদ্রের কিনারে গিয়ে বসে জুহিকে বারবার দেখতে থাকে। তার ইচ্ছা করে জুহিকে কিস করতে, তবে লজ্জায় পারছিল না। তাই সে প্ল্যান করে জুহিকে বলে, তুমি প্রথম দিন আমাকে যে কিসটা করেছিলে ওটা কোনো কিস না। অমন ভাবে তো ঘোড়ারা কিস করে, কিভাবে সঠিক নিয়মে কিস করতে হয় শিখিয়ে দিচ্ছি। এটা বলে সে জুহিকে কিস করে আর বলে, বুঝতে পারছো কিস কাকে বলে? জুহি বলে, ঠিক মতো বুঝতে পারেনি। এটা বলে সে পুনরায় সেহিকে লং একটা কিস করে। এভাবে আস্তে আস্তে তাদের ভিতর ভালোবাসা আরো বেশি রোমান্টিক হতে থাকে। তোমার কি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে? সবাই কিন্তু কমেন্টস করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। বাসায় পৌঁছানোর পর গ্রামের সব চাচারা আবারও সেহিকে ড্রিঙ্কস করতে জোর করে। জুহি তাদের কাছ থেকে ওটা নিয়ে নিজে খেয়ে নেয় আর ড্রাঙ্ক হয়ে বলে, আর কোনোদিন আমার জামাইকে জোর করে ড্রিঙ্কস করাবে না। এরপর তারা শহরে চলে আসে এবং বাসায় পৌঁছানোর পর জুহির বারবার ওই কিসের কথা মনে পড়ছিল। সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল রাখতে পারছিল না। পরের দিন সেহি জুহিকে নিয়ে ডেটে যায় আর এটা ছিল সেহি আর জুহির ফার্স্ট ডেট। সে সমস্ত জায়গায় জুহির হাত ধরে হাঁটতে থাকে আর জুহির কাছেও এটা খুবই ভালো লাগে। এরপর সে জুহির জন্য একটা টেডি উইন করতে চায়, তবে তার নিশানা ঠিক আমার মতো ছিল তাই সে পারে না। জুহির নিশানা ঠিকঠাক ছিল। সেহি তাকে একটা টেডি দিয়ে বলে, তোমার অনেক পছন্দ, এজন্য আমি এটা ট্রাই করেছিলাম। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আমরা 2 লাখ ফ্যামিলির খুবই কাছাকাছি চলে এসেছি। ডেটের পর সেহি জুহিকে একটা ডায়মন্ডের কানের দুল গিফট করে। বলে, আমি তোমাকে কখনো গিফট দেয়নি, এমনকি আমাদের বিয়ের দিনও না। এটাতে আমার মনের ভিতর সবসময় গিল্টি ফিল হতো। জুহি তো এসবে খুবই খুশি ছিল। সে বুঝতেই পারছিল না এসব রিয়েল নাকি স্বপ্ন। বাসায় পৌঁছে সে লজ্জায় লজ্জায় জুহিকে বলে, আমরা আজ রাত একসাথে ঘুমাতে পারি? জুহি লজ্জা পাচ্ছিল, তারপরও সে বহুদিন ধরে তো এটাই চাচ্ছিল। তারা দুজন একসাথে শুয়ে জন্মের লজ্জা পাচ্ছিল। এরপর তারা দুজন সাহস করে একে অপরকে কিস করে দেয়। পুরাই টান টান উত্তেজনা। তবে মেইন কাজ করার আগে সেই মনে করে আমাদের ফার্স্ট নাইট আরো বেশি রোমাঞ্চকর করতে হবে। এজন্য সে বিয়ার কিনতে চলে যায়। তবে বিয়ার নিয়ে যখন সে রুমে পৌঁছায় তখন সব প্ল্যান মাটি হয়ে যায়, কারণ জুহি ঘুমিয়ে গিয়েছিল। সে আর লজ্জায় জুহিকে ঘুম থেকে উঠায় না। পরের দিন সেহি আর জুহি তাদের সমস্ত কন্ট্রাক্ট উঠিয়ে নেয়। বলে, আজ থেকে আমাদের দুজনের ভেতর আর কোনো কন্ট্রাক্ট নাই। এরপর সে জুহিকে প্রপোজ করে এবং একে অপরকে কিস করে। আর এখানে কালকে যেটা করতে পারেনি সেটাও করে ফেলে। এমন রোমান্টিক সিন আর হ্যাপি মোমেন্ট দিয়ে আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমাদের কি কমেন্ট করতে বলেছিলাম মনে আছে তো? তোমার কি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে? সবাই কিন্তু কমেন্টস করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর আজকের ড্রামাটা তোমার কাছে কেমন লেগেছে এটাও জানাতে ভুলবে না। আর হ্যাঁ ডিয়ার, নেক্সট আমি তোমাদের জন্য কি এমনই গল্প নিয়ে আসবো? এমনই আর একটা ড্রামা আছে, তোমরা যদি চাও তাহলে আমি সেটাও এক্সপ্লেন করে দিব। দেখতে চাইলে তোমরা সবাই কমেন্ট করে বলবা। আর ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।